এবার কি রক্ষা পাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট? চলমান রাজনৈতিক সংকটে টালমাটাল পরিস্থিতি বিরাজ করেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের গত সপ্তাহে আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে এই পরিস্থিতি বিরাজ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ইয়োল। গতকাল শুক্রবার দেশটির বিরোধিতা দলীয় নেতা মিউং এক ঘোষণায় জানান, পার্লামেন্টে আবারও অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। এর আগে ৭ ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রথম তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধিতা দলগুলো দেশটির স্থানীয় সময় আজ শনিবার বিকাল ৪টায় অভিশংসন ভোট আয়োজনের পরিকল্পনা করেছে। এর আগে গত শনিবার ইউন বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট অভিশংসন উদ্যোগ থেকে রক্ষা পান। সেদিন তার ক্ষমতাধীন দল পিপল পাওয়ার পার্টির আইন প্রণেতারা পার্লামেন্টের ওই অধিবেশনের বয়কট করার বেঁচে যান। প্রতিবেদনের বলা হয়েছে, এবারের অভিশংসন উদ্যোগ থেকে ইউন রক্ষা না পেতে পারে। দেশটিতে অভিশংসন প্রস্তাব পাশ করতে ২০০ ভোট প্রয়োজন। বিরোধী দলের হাতে ১৯২টি আসন রয়েছে, অর্থাৎ প্রস্তাব পাশ করার জন্য তাদের শাসক দল থেকে ৮ জন ভোট প্রয়োজন। দর্শক, পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।